দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পর্ব ২১। কলিকাতা আসিবার পর ১.৫ মাস গত হইয়াছে। আজ রাত্রে তাহার অদৃষ্ট প্রসন্ন হইল। রাত্রি তখন ১১টা। হতাশ মনে বাড়ি ফিরিতেছিল। দেখিতে পাইল পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপন মনে কি বলিতেছে। চন্দ্রমুখীর বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। এই কণ্ঠস্বর যে পরিচিত। কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী সে স্বর বুঝিতে পারিত। স্থানটা একটু অন্ধকার, তাহাতে আবার লোকটা অত্যন্ত মাতাল হইয়া উপুর হইয়া পড়িয়া আছে। চন্দ্রমুখীর নিকটে গিয়া গায়ে হাত দিল। তুমি কে গা, এমন করে পড়ে আছো? লোকটা সুর করিয়া বলিল, শুনো সই, মনের মানুষ কই, যদি পাই কানু হেন স্বামী। চন্দ্রমুখীর আর সন্দেহ নাই, ডাকিল দেবদাস। দেবদাস সেইভাবে বলল, এখানে পড়ে কেন, ঘরে যাবে? না, বেশ আছি। একটু মদ খাবে? খাবো। বলিয়া সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়াইয়া ধরিয়া কহিল, এমন বন্ধু কে বাবা তুমি? চন্দ্রমুখী চোখ দিয়া জল পড়িতে লাগিল। তখন বহু পরিশ্রমে টলিয়া টলিয়া তাহার গলা ধরিয়া কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ মুখপানে চাহিয়া বলিল, বাহ, এই যে খাসা জিনিস। চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশিল। কহিল, হ্যাঁ, বেশ জিনিস। এখন আপাতত আমার কাঁধে ভর দিয়ে একটু এগিয়ে চলো, একটা গাড়ি চাই তো। তা চাইবই কি। পথে আসিতে আসিতে দেবদাস জড়িত কণ্ঠে কহিল, সুন্দরী, আমাকে তুমি চেনো? চন্দ্রমুখী কহিল, চিনি। দেবদাস গাহিয়া উঠিল, অন্য লোকে ভুয়া দেয়, ভাগ্যে আমি চিনি। তারপর গাড়িতে বসিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া বাটি আসিয়া উপস্থিত হইল। দ্বারের নিকট দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কহিল, সুন্দরী, কুড়িয়ে তো আনলে, কিন্তু পকেটে যে কিচ্ছু নেই। চন্দ্রমুখী নীরবে তাহার হাত ধরিয়া টানিয়া আনিয়া একেবারে বিছানায় শোয়াইয়া দিয়া কহিল, ঘুমো। দেবদাস তেমনি জড়িত কণ্ঠে কহিল, কিছু মতলব আছে নাকি? এই যে বললাম পকেট খালি, কিচ্ছু আশা নেই, বুঝলে রূপসী? রূপসী তাহা বুঝিয়াছিল, কহিল, কাল দিও। দেবদাস বলিল, এতটা বিশ্বাস তো ভালো নয়, তো কি চাও খুলে বলো দেখি। চন্দ্রমুখী কহিল, কাল শুনো, বলিয়া পাশের ঘরে চলিয়া গেল। দেবদাসে যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছিল, ঘরে কেহ ছিল না। চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার উদ্যোগে গিয়াছে। দেবদাস চাহিয়া দেখিল, এ ঘরে কখনো সে আসে নাই, একটা জিনিসও চিনিতে পারিল না। তাহার গত রাত্রের কোনো কথাই মনে পড়িল না, শুধু স্মরণ হইল কাহার একটা আন্তরিক সেবা। কে যেন বড় স্নেহ করিয়া টানিয়া আনিয়া ঘুম পাড়াইয়া দিয়াছিল। এই সময় চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল। রাত্রি সাজসজ্জার সে অনেকখানি পরিবর্তন করিয়াছিল। গায়ে গহনাগুলি ছিল বটে, কিন্তু পরনে রঙিন কাপড়, কপালে টিপ, মুখে পানের দাগ এ সকল ছিল না। নিতান্তই একখানি সাদাসিধা কাপড় পরিয়া ঘরে ঢুকিয়াছিল। দেবদাস মুখপানে চাহিয়া হাসিয়া উঠিল, কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে? চন্দ্রমুখী বলিল, ডাকাতি করিনি, পথ থেকে শুধু কুড়িয়ে এনেছিলাম। দেবদাস হঠাৎ গম্ভীর হইয়া বলিয়া উঠিল, তা যেন হলো, কিন্তু তোমার আবার এসব কি? কবে এলে? গায়ে যে গয়না ধরে না, দিলে কে? চন্দ্রমুখী দেবদাসের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিল, আবার? দেবদাস হাসিয়া কহিল,
না না, তা নয়, একটা তামাশা করতেও কি দোষ? এলে কবে? চন্দ্রমুখী বলিল, 1.5 মাস হলো। দেবদাস মনে মনে যেন কি হিসাব করিল, পরে কহিল, আমাদের বাড়ি যখন গিয়েছিলে তারপরেই এসেছ? চন্দ্রমুখী বিস্মিত হইয়া কহিল, তোমাদের বাড়ি গিয়েছিলাম কি করে জানলে? দেবদাস কহিল, তুমি যাবার পরেই আমি বাড়ি গিয়েছিলাম। একজন দাসী যে তোমাকে বউ ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিল, তার কাছে শুনতে পাই কাল অসহ্যুরি গাঁ থেকে একজন স্ত্রীলোক এসেছিল। সে ভারী সুন্দরী। আর কি বুঝতে বাকি থাকে? কিন্তু এত গয়না আবার গড়ালে কেন? চন্দ্রমুখী বলিল, গড়াইনি, এসব গিল্টির গয়না, কলকাতায় এসে কিনেছি। তবুও দেখো দেখি, তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো। অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না। দেবদাস হাসিয়া উঠিল, বলিল, একেবারে চিনতে পারিনি। দেবদাস হাসিয়া উঠিল, বলিল, একেবারে চিনতে পারিনি, কিন্তু যত্নটি চিনেছিলাম। অনেকবার মনে হয়েছিল, আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার? আনন্দে চন্দ্রমুখীর কাঁদিতে সাধ হইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেবদাস, আমাকে আর তত ঘৃণা করো না, না? দেবদাস জবাব দিল, না, বরং ভালোবাসি। দুপুরবেলা স্নান করিবার সময় চন্দ্রমুখী দেখিল দেবদাসের পেটে একখণ্ড ফ্লানেল বাঁধা আছে। ভয় পাইয়া বলিল, ও কি, ফ্লানেল বেঁধেছ কেন? দেবদাস বলিল, পেটে একটু ব্যথা বোধ করি। তুমি অমন করছো কেন? চন্দ্রমুখী কপালে করাঘাত করিয়া কহিল, সর্বনাশ করনি তো? লিভারে ব্যথা হয়নি তো? দেবদাস হাসিয়া কহিল, চন্দ্রমুখী, বোধহয় তাই হয়েছে। সেই দিন ডাক্তার আসিয়া বহুক্ষণ পরীক্ষা করিয়া ঠিক এই আশঙ্কাই করিয়া গেলেন। ঔষধ দিলেন এবং জানাইলেন যে যথেষ্ট সাবধানে না থাকিলে বিষম অনিষ্ট ঘটিতে পারে। অর্থ উভয়ই বুঝিল। বাসায় সংবাদ দিয়া ধর্মদাসকে আনা হইল। চিকিৎসার জন্য ব্যাংক হইতে টাকা আনা হইল। 2 দিন অমনি গেল, কিন্তু 3য় দিনে তাহার জ্বর দেখা দিল। দেবদাস চন্দ্রমুখীকে ডাকিয়া কহিল, খুব সময়ে এসেছিলে, না হলে হয়তো আর দেখতেই পেতে না। চোখ মুছিয়া চন্দ্রমুখী প্রাণপণে সেবা করিতে বসিল। যুক্ত করে প্রার্থনা করিল, ভগবান, অসময়ে এতখানি কাজে লাগিব এ আশা স্বপ্নেও করি নাই, কিন্তু দেবদাসকে ভালো করিয়া দিও। প্রায় মাসাদিক কাল দেবদাস শয্যায় পড়িয়া রহিল। তাহার পর ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। অসুখ তেমন গুরুতর হইতে পারিল না। এই সময় একদিন দেবদাস কহিল, চন্দ্রমুখী, তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকতে অসুবিধা হয়, একটু ছোট করে নিতে চাই। চন্দ্রমুখী বলিল, বেশ তো। দেবদাস কহিল, তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকবো। চন্দ্রমুখী হাসিয়া উঠিল, কহিল, তা যেন ডাকলে, কিন্তু একটা মানে থাকা তো চাই। সব কথার কি মানে থাকে? যদি স্বাদ হয়ে থাকে তাই ডেকো, কিন্তু এ স্বাদ কেন তাও বলবে না? না, কখনো কারণ জিজ্ঞাসা করতেও পারবে না। চন্দ্রমুখী ঘাড় নাড়িয়া বলিল, বেশ, তাই হবে। দেবদাস অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ গম্ভীরভাবে প্রশ্ন করিয়া বসিল, আচ্ছা বউ, তুমি আমার কে, যে এত প্রাণপণে আমার সেবা করছো? চন্দ্রমুখী লজ্জাবনত বধূ নহে, অবাকপটু বালিকাও নহে। মুখপানে স্থির শান্ত দৃষ্টি রাখিয়া স্নেহজড়িত কণ্ঠে কহিল, তুমি আমার সর্বস্ব, তা কি আজও বুঝতে পারোনি? দেবদাস দেয়ালের দিকে চাহিয়াছিল, সেই দিকে দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনি। পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তবু কি কষ্ট। অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না, ইচ্ছে করে দিইও নি, কিন্তু তুমি এমন কেন করলে? জোর করে আমাকে কেন বাঁধলে? বলিয়া আবার কিছুক্ষণ নীরব থাকিয়া কহিল, বউ, তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে। চন্দ্রমুখী মুখে অঞ্চল দিয়া শয্যার এক প্রান্তে নিঃশব্দে বসিয়া রহিল। দেবদাস পুনরায় মৃদুকণ্ঠে বলিতে লাগিল, তোমাদের দুজনে কত অমিল, আবার কত মিল।
একজন অভিমানী উদ্ধত, আরেকজন কত শান্ত, কত সংযত। সে কিছুই সইতে পারে না, আর তোমার কত সহ্য। তার কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক। সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না। তবে আমি ভালোবাসি, বাসি বই কি। বলিয়া মোটা দীর্ঘশ্বাস ফেলিয়া পুনরায় কহিল, পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি বিচার করবেন জানি নে, কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয়, আমি কখনো তোমা হতে দূরে থাকতে পারবো না। চন্দ্রমুখী নীরবে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মনে মনে প্রার্থনা করিতে লাগিল, ভগবান, কোনো কালে কোনো জন্মে যদি এ পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয়, আমাকে যেন এই পুরস্কার দিও। Please subscribe my channel.